আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ভাই, আমরা দৃষ্টান্ত উপস্থাপন করছিলাম যে আমানতদারিতার। এ পর্যায়ে আমরা আলোচনা করছি সুয়াইদ বিন গাফালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার সুলাইমান বিন রাবিআ এবং জাইদ বিন সোহান এই দুইজনের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমি একটা চাবুক কুড়ে পেলাম, পেয়ে বললাম যে এটা আমি ব্যবহার করব, কিন্তু তারা আমাকে বললেন যে তুমি এটা ফেলে দাও। আমি বললাম জি না, আমি ফেলে দিব না, যে মালিক সে যদি আসে আমি তাকে দিয়ে দিব, আর না হলে আমি ব্যবহার করব। ওখান থেকে গিয়ে আমরা হজ করলাম, করে মদিনাতে আসলাম। এসে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা থলে পেয়েছিলাম, তাতে 100 দিরহাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 1 বছর ঘোষণা করতে থাকবে। আমি 1 বছর ঘোষণা করতে থাকলাম, কেউ আসলো না। এরপরে তার নিকটে আসলে তিনি বললেন, আরো 1 বছর তুমি ঘোষণা করতে থাকো। আমি আবারও 1 বছর ঘোষণা করলাম। তৃতীয়বার আবার আসলাম, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। তিনি বললেন, 1 বছর আরো তুমি ঘোষণা করতে থাকো। আমি আবার ঘোষণা করলাম। চতুর্থ বছরে এসে তিনি বললেন, তুমি এটা চিহ্ন করে রাখো, যদি এর মালিক আসে তাকে দিবে, আর না হলে এটা তুমি ব্যবহার করবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 100 দিরহাম। 1 বছর ঘোষণা করতেছে, দ্বিতীয় বছর ঘোষণা করতেছে, তৃতীয় বছর ঘোষণা করতেছে। চতুর্থ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তুমি মনে রাখো, স্মরণে রাখো, মালিক আসলে দিয়ে দিবে, না হলে ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।